চলুন আমরা মন পরিষ্কার রাখতে চেষ্টা করি, কারণ শেষ হিসেবটা অর্থের না কর্মের হবে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। এইখানে হচ্ছে সকাল থেকে আমার ভিডিওটা শুরু করেছি। আজকে আমি সকাল সকালেই চলে আসলাম একটু ছাদ বাগানে। এখন 10টা সম্ভবত বাজে। আজকে শেয়ার করব, এই দেখুন আমার জালি কুমড়া গাছ। এটার মধ্যে মাশাল্লাহ অনেক জালি কুমড়া আসছে। এটাই আপনাদের সাথে শেয়ার করছি যে অল্প মাটিতে ছাদ বাগানেও সবজি ফলালে ভালো ফলন হয় সবজির। একটু শ্রম দিলেই হয়, অত একটা শ্রমও দিতে হয় না। মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না। দেখেন কত সুন্দর লাগছে। আসলে নিজে চাষ করা সবজি ফল ফুল সবই আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয়। এটা সবারই আনন্দ হয়, শুধু আমার একার না। মাশাল্লাহ অনেক কুমড়া ধরেছে, জালি কুমড়া এগুলো। আর এখানে হচ্ছে দুপুরে রান্নাবান্নায় চলে আসলাম। ডালটা আমি বাগার দিয়ে নিলাম। তারপর হচ্ছে শুটকি ভর্তা করব, চান্দা শুটকি ভর্তা। তার জন্য রসুন পেঁয়াজ কাঁচামরিচ আমি ভেজে নিচ্ছি। তো এটা ভেজে রেখে তারপর হচ্ছে চান্দা শুটকিগুলো ভেজে নিচ্ছি। চান্দা শুটকিটা সাধারণত অল্প আঁচে ভাজতে হয় অনেকক্ষণ, কিন্তু চুলাটা মিডিয়ামে থেকেও কম রাখতে হয়। এই শুটকিটা আবার পুড়ে গেলে ভর্তাটা ভালো লাগে না খেতে, একটু তিতা হয়ে যায় ভর্তা। আর হচ্ছে বেগুন ভাজি করব এখানে। তো বেগুন ভাজি করব, তারপর হচ্ছে সব ভেজে উঠিয়ে রেখেছি। পাটায় বেটে ভর্তাটা করে নেব আমি। এই তো এখানে হচ্ছে পাটায় বেটে ভর্তা বানিয়ে নিচ্ছি। তো চান্দা শুটকি ভর্তা পাটায় বেটে করলে ভালো লাগে। আর যে কোনো ভর্তা আমার কাছে পাটায় বাটা ভর্তাটা বেশি ভালো লাগে। আর হচ্ছে এখানে মাছ ভাজি করব। তো মাছ মশলা সব কিছু একসাথে মিশিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম প্যানের মধ্যে। এখন উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে মাছটাকে ভেজে নেব। তো ভিউয়ার্স, পাটায় বাটা ভর্তা কে কে পছন্দ করেন? আমার তো পাটায় বাটা ভর্তা বেশি মজা লাগে ব্লেন্ডারে করার থেকে। পাটায় বাটাটাই বেশি ভালো লাগে। আর এইখানে হচ্ছে মাছ ভাজি বেগুন ভাজি সব উঠিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মিষ্টি লাউ রান্না করে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা মশলার মধ্যে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এই তো লাউ দিয়ে দিলাম, তারপর অল্প হাফ কাপ পানি দিয়ে ঢেকে রান্না করে নিলাম। এই তো হচ্ছে চিংড়ি মাছ আর মিষ্টি লাউয়ের তরকারি। খেতে বেশ মজার ছিল তরকারিটা, আর আমার তো পছন্দ চিংড়ি মাছ দিয়ে এইভাবে মিষ্টি লাউ, খুবই ভালো লাগে খেতে। এই তরকারিটা ভীষণ মজার ছিল। এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।